আমি আর কখনো তোমার কাছে কিচ্ছু চাইবো না মাহি। ধরে নাও এটাই তোমার কাছে শেষ অনুরোধ আমার। তুমি ভাইকে ছেড়ে দাও, রেহাই দাও ওকে। এসব তুমি কি বলছো কনক? এটা কি করে পসিবল? মাহি, আমি ভাইকে বহুদিন ধরে জানি। তুমি বিশ্বাস করো, এতে তুমি ভাই কেউ ভালো থাকবে না। এক মিনিট কনক, এক মিনিট। তুমি যা বলছো সেটা শুনে তো আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তুমি যা শুনছো মাহি সেটাই সত্যি। স্ট্রেঞ্জ। আমি অ্যাটলিস্ট তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি কনক। মানে আমি ভেবেছিলাম তুমি অ্যাটলিস্ট মানুষের ইমোশনস, তাদের ফিলিংস, তাদের মনের অবস্থাটা বুঝবে। আর সেই তুমি তো ভাইকে জানো মাহি, ভাই কতটা নরম মনের মানুষ। ভাই এখনো আমার দিদি ভাইকে ভুলতে পারেনি। সেটাই তো সব থেকে আশ্চর্যের কনক। অভ্রর এই ব্যাপারটা, ওর এই সফট ইমোশন, সেন্টিমেন্টটাই ওকে আমার কাছে অতটা প্রেশাস করে তুলেছে। কিন্তু এটা কি ন্যাচারাল? এইভাবে কি মানুষ নিজের সারাটা জীবন কাটাতে পারে? সময় মানুষকে ঠিক তার পথে এগিয়ে নিয়ে যায় মাহি। হয়তো একটা দিন আসবে যেদিন ভাইও তার নিজের জীবনে ঠিক এগিয়ে যাবে। কিন্তু কনক, ততদিন ফর দিস লং পিরিয়ড এরকম একটা আনসার্টেনিটিতে কি বেঁচে থাকাটা সম্ভব? তো মাহি, তুমি এখন যেটা চাইছো সেটার সময় তো ভাইয়ের এখনো আসেনি। তুমি হয়তো একটা কথা ভুলে যাচ্ছ কনক। অভ্রর এই চিন্তা, ওর এই জড়তা, ওর ভাবনা, ওর এই মেন্টাল কন্ডিশন, এইসব কিন্তু সব থেকে বেশি কষ্ট ওকেই দিচ্ছে। আর ও যে সিচুয়েশন দিয়ে যাচ্ছে, এরম সিচুয়েশনে তো তোমাদের সবার ওকে হেল্প করা উচিত, যাতে এরম মেন্টাল কন্ডিশন থেকে বেরিয়ে আসে। জোর করে কি কাউকে পাল্টে ফেলা যায় মাহি? কিন্তু তার জন্য চেষ্টা তো করা যায় কনক। কিন্তু ভাই যে তোমাকে সেইভাবে দেখে না। যদি সেটা না হতো মাহি, তাহলে আমি হয়তো প্রথম মানুষ হতাম যে তোমাদের জন্য। অসাধারণ কনক, আমি তোমার কথা শুনে না জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তুমি ওই বাড়ির বউরানী, তোমাকে ওই বাড়িতে সবাই কত ভালোবাসে, ভরসা করে। আর সেই তুমি আজকে অভ্রর কথা না ভেবে এখানে এসেছো নিজের দিদি ভাইয়ের সংসার বাঁচাতে। না না মাহি, তুমি ভুল বুঝছো আমাকে। না কনক, আমার মনে হয় এতক্ষণ অব্দি আমি তোমায় ভুল বুঝছিলাম, কিন্তু এই মুহূর্ত থেকে আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। আমি শুধু ভাইয়ের মনের অবস্থার কথা বলছিলাম তোমাকে। ঝিলমিল মারা গেছে, আর সেটা অনেক দিন হলো। আর তুমি চাইছো অভ্র সারাটা জীবন ঝিলমিলের স্মৃতি আঁকড়ে ধরে কাটিয়ে দিক? এখন অভ্র যে মেন্টাল কন্ডিশনে আছে, সেখানে দাঁড়িয়ে তোমাদের সকলের ওকে হেল্প করা উচিত, যাতে এই মেন্টাল কন্ডিশন থেকে বেরিয়ে আসতে পারে।